নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে 1 কাপ মসুর ডাল আর 2টো ডিম দিয়ে খুবই মজাদার টেস্টি একটি রেসিপি শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে বানিয়ে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে 1 কাপ মসুর ডাল একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন জল দিয়ে 3 থেকে 4 বার মসুর ডালটাকে ধুয়ে নেব। দেখুন 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মসুর ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর মসুর ডালটা দিয়ে দিলাম। এখন বড় বাটিটা মেপে 1.5 বাটির মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ নুন। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটা সেদ্ধ করে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এখন একটা স্পোক দিয়ে ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টো, 3টে, 4টে ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে 2টো ডিম দিয়েই তৈরি করছি। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মিশিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি তৈরি করে নেব। দেখুন একটা চামচ দিয়ে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমটা ঝুড়ি করবেন। খুব বেশিক্ষণ সময় রান্নাটা করবেন না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। অন্যদিকে আমি একটা টমেটো কেটে নিচ্ছি। ছোট ছোট করে টমেটোটা কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে। এখন 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব। দেখুন পেঁয়াজগুলি কেটে নিয়েছি। এখন 2টো রসুন আর 1 টুকরো আদা গ্রেট করে নিচ্ছি। যেহেতু এখানে আমি বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি তাই 2টো দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোট সাইজের রসুনের কোয়া নিলে 4 থেকে 5টা দিয়ে দিতে পারেন। দেখুন টমেটো পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। একটা এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে দিলাম আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি আর টমেটো কুচিগুলি দিয়ে দিলাম। এখন গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব। তারপর ভালো করে পেঁয়াজ টমেটো কষিয়ে নেব। নুনটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো পেঁয়াজ সফট হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি মনে হয় ডালটা একটু ঘন হয়েছে তাহলে অল্প একটু গরম জল অ্যাড করতে পারেন। এখন ডিমের ঝুড়িগুলি দিয়ে দিলাম। তবে এই ডালটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে। ডিমের ঝুড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দিয়ে দিলাম অল্প কিছু ধনেপাতা কুচি আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, মসুর ডালের এই তরকার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি 3 টুকরো বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে কিন্তু এই ডালের ফ্লেভারটা খুবই ভালো আসে। ভালো করে ডালের সঙ্গে বাটার মিশিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে ভাত, পোলাও, রুটি, পুরি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু মসুর ডালের তরকার রান্না করে পরিবেশন করতে পারেন। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।